আসসালামু আলাইকুম, আমি আক্তার হোসেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আক্তার কুকিং হাউস। প্রিয় ভাই বোনেরা, আজ আপনাদের সাথে চিকেন রোস্ট রান্না করে শেয়ার করব আমাদের হোটেলে রান্না। আপনারা পুরো ভিডিও দেখবেন। টেবিলে চলে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন কিছু রসুন নিয়েছি এবং কিছু আদা নিয়েছি এবং 2 টেবিল চামচ মতো নারকেল নিয়েছি। এগুলো একসঙ্গে ব্লেন্ডার করে নিব। আপনাদের পাটা থাকলে পাটায় বেটে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন মুরগি নিয়েছি। তো এখানে 6 পিস মুরগি রয়েছে, 3টা মুরগি রয়েছে। আমি মাঝখান থেকে কেটে নিয়েছি, সমান সমান করে ফেড়ে নিয়েছি। এগুলো রোস্ট এখন পেঁচাবো। তো কিভাবে রোস্ট পেঁচাবেন দেখাই দিচ্ছি। এভাবে সুন্দরভাবে শক্ত করে ধরে আপনারা রোস্টগুলো পেঁচাই নেবেন। তো আপনারা খেয়াল করেন যে রোস্টগুলো কিভাবে পেঁচানো লাগে, আমি দেখাই দিচ্ছি। তো এভাবে রোস্টগুলো আমি সবগুলো পেঁচাই নিব। এভাবে কিন্তু আপনারা রোস্টগুলো পেঁচাই নেবেন সুন্দরভাবে। তো সব রোস্টগুলো আমি পেঁচাই নিয়েছি। তো এখন আমি কিছু মশলা দিয়ে মেখে নিব। এখানে একটা ডিম দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, 1 চিমটি হলুদ দিয়ে দিলাম এবং 1 চিমটি গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। এখন মুরগিগুলো ভালো করে মেখে নিব। তো মাখানো শেষ, এখন চলে যাচ্ছি চুলার স্ট্যান্ডে। তো এখন মুরগিগুলো ভেজে নিব। তো এখানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেলগুলো হিট করে নিব। তো তেলগুলো হিট হয়ে গেছে, এখন মুরগি দিয়ে দিচ্ছি। তো আমি আপাতত 3 পিস দিয়ে দিলাম, পরবর্তী আরো 3 পিস ভেজে নিব। তো যেহেতু রোস্ট রান্না করা হবে, রোস্টের মুরগি কিন্তু বেশি কড়া করে ভাজা যাবে না, নর্মাল করে ভেজে নিতে হবে। তো আমি উল্টে দিলাম। তো নর্মাল করে আমি সব মুরগিগুলো ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু সব মুরগিগুলো আমি ভেজে নিব, বেশি কড়া হবে না। তো সব মুরগিগুলো ভেজে আমি আবারও চুলার স্ট্যান্ডে চলে আসব। তো চুলার স্ট্যান্ডে চলে আসলাম। একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে 80 গ্রাম মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলগুলো হিট করে নিব। তেলগুলো হিট হয়ে গেছে, এখন 150 গ্রাম মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রোস্টে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি হবে। তো পেঁয়াজগুলো লাল করে ফিরে আসবো। তো আমার পেঁয়াজগুলো লাল করে নিয়েছি। এখন মশলা দিব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন ব্লেন্ডার করাগুলো, সেগুলো দিয়ে দিলাম। 2 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। 100 গ্রাম টক দই এখান থেকে 50 গ্রাম মতো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি গরম মশলা, ডালচিনি, এলাচ, লবঙ্গ এবং তেজপাতা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচ সমান সমান 2 টেবিল চামচ। দিয়ে দিচ্ছি সমান সমান 1 টেবিল চামচ হলুদ। ভালো করে মিলিয়ে নিচ্ছি। সামান্য একটু গরম পানি দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু মশলাগুলো ভালো করে কষানোর জন্য সুবিধা হবে। বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, এখন কিছু দিয়ে দিলাম পেঁয়াজ ফোড়ন। আপনারা কিছু পেঁয়াজ ভেজে নেবেন। এখন মশলাগুলো ভালো করে কষাই নিব, ছানা ছানা করে ফেলবো। তো মশলাগুলো ভালো করে কষাই নিয়েছি, দেখতে পাচ্ছেন ছানা ছানা করে ফেলেছি। আপনারা অবশ্যই মশলাগুলো ভালো করে কষানোর চেষ্টা করবেন। সমান সমান 1 চা চামচ ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো, আধা চা চামচ টেস্টিং সল্ট। আপনাদের থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নাই। দিলে কিন্তু একটু ভালো টেস্ট হবে, আর টেস্টিং সল্টে কোনো ক্ষতি নাই।
তো এখন দিয়ে দিলাম মাংসগুলো, সামান্য একটু গরম পানি দিয়ে দিলাম। তো মাংসগুলো আমি মিডিয়াম হিটে 5 মিনিট কষায় নিব, আলতোভাবে কষায় নিব, কষায় ফিরে আসবো। তো 5 মিনিট মতো আমি কষায় নিয়েছি, দেখতে পাচ্ছেন আলতোভাবে। তো মাংসগুলো কষানো হয়ে গেল, এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি, যাতে মুরগিগুলো সিদ্ধ হবে সেই পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো চুলার হিটটা বাড়িয়ে দিলাম, আমার এখন আর একটু পানি লাগবে। তো পানি দেওয়া হয়ে গেল, এখন ভালো করে মাংসগুলো ফুটিয়ে নিব। তো আমি 10 মিনিট মতো মাংসগুলো ফুটাবো, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো বলক চলে এসেছে, আমি 10 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিব, ফুটিয়ে ফিরিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন 10 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, আমার মাংসগুলি প্রায় হাফ সেদ্ধ করা হয়ে গেছে। তো এখন ঢেকে দিব, 15 মিনিট দমে থাকবে, 15 মিনিট পরে ফিরে আসব। তো 15 মিনিট পর ফিরে আসলাম, আমার মাংসগুলো কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই ভালো করে সেদ্ধ করে নেবেন দমে রেখে, যাতে ভিতরে কাঁচা না থাকে। এখন লবণ টেস্ট করব, লবণ ঠিক আছে কিনা। তো মাশাআল্লাহ লবণ ঠিক আছে, সবকিছু ঠিক আছে। এখন নামিয়ে নিব, সুন্দরভাবে একটা বাগার দিব। তো মাংসগুলো নামিয়ে আমি আর একটা ফ্রাই প্যান নিয়েছি, এখানে 15 গ্রাম মতো ঘি দিয়ে দিলাম, এখানে আর একটু সয়াবিন তেল যোগ করে দিলাম। তো টোটালি 25 গ্রাম হয়ে গেল। তেলগুলো গরম করে নিচ্ছি। তো তেলগুলো গরম হয়ে গেছে, এখানে কিছু পেঁয়াজ কুচি এবং রসুন ছেঁচা দিয়ে দিলাম। এখন স্পেশালভাবে একটা বাগার দিয়ে দিব। আপনারা খেয়াল করবেন, যেহেতু আমাদের হোটেলে রান্না, আমরা হোটেলে কিন্তু এভাবে রান্না করে থাকি। তো পেঁয়াজ রসুনগুলো কিন্তু লাল হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন চুলার হিটটা লো করে দিলাম, এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি। তো আপনাদের কিন্তু খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করলাম, আপনারা সবাই পারবেন, কিন্তু একটু সময় লাগবে। যে কোনো কিছু ভালোভাবে রান্না করতে গেলে একটু সময় লাগে। চুলার হিটটা লো আছে, আমি ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি। এ ধরনের রোস্ট খেতে গেলে আপনারা ঢাকা মগবাজার হোটেল ক্যাপিটি তাজে গেলে পাবেন, ওখানে কিন্তু এ ধরনের রোস্ট তৈরি করা হয়। তো চুলার হিটটা একেবারে লো করে দিলাম, এখন উপর দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিচ্ছি, আরো কিছু পেঁয়াজ ভুরুন দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। এখন ঢেকে দিব, 5 মিনিট দমে রাখবো, 5 মিনিট পর ফিরে আসবো। তো 5 মিনিট পর ফিরে আসলাম, এখন কিন্তু আমার রোস্টটা রেডি, দেখতে পাচ্ছেন দারুণ একটা কালার চলে এসেছে। তো এভাবে রান্না করে আপনারা যে কোনো পার্টিতে রান্না করে পরিবেশন করতে পারেন। তো আমি একটা ট্রেতে উঠিয়ে নিয়েছি, তো কিভাবে পরিবেশন করবেন সেটাও দেখাই দিচ্ছি। তো উপর দিয়ে আবারও কিছু জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন কিছু দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভুরুন। আপনারা কিন্তু অবশ্যই বাসাতে ট্রাই করবেন, ট্রাই করতে ভুলবেন না। অসাধারণ একটা রেসিপি শেয়ার করলাম আজ আপনাদের সাথে। উপর দিয়ে কিছু ডিম কুচি দিয়ে দিলাম, আপনারা একটা ডিম সিদ্ধ করে নেবেন। তো এভাবে কিন্তু আপনারা যে কোনো ভিআইপি পার্টিতে রান্না করে পরিবেশন করতে পারেন। তো আমার রেডি হয়ে গেল চিকেন রোস্ট রেসিপি। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। এবং আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।